এই গাড়িটা নিয়ে আমি একটা স্টোরি শোনাই। আমি এই বাসায় হচ্ছে ২ মাস পরে ঢুকেছি আজকে। আর লাস্ট টাইম যখন বাসায় ছিলাম তখন আমার মেয়ে এই যে এটা বুঝাতে পারত না। সে হাঁটতে পারত না। কিন্তু আজকে এসে সে হচ্ছে হাঁটতে পারতেছে। তার অনেক খেলনা সে এখন বুঝতে পারতেছে কিভাবে খেলতে হয়। অনেক কিছু নাম ধরে ডাকতে পারতেছে। তো তখন আসলে এই বিষয়টা চিন্তা করলাম যে একটা সময় বাচ্চাদের থাকে যখন বাবা-মাকে অনেক এফোর্ট দিতে হয়। যে তাকে হাঁটা শিখার জন্য, তাকে কথা বলানোর জন্য যে এটা পানি, এটা পানি, পানি, এটা কলা, এটা কলা। কিন্তু একটা সময় এসে না সে সেটা শিখে ফেলে। সে সেটা নিজে, নিজে করতে চেষ্টা করে। সে করতে পারেও। তো এই যে বাচ্চার পেছনে সময় দিয়ে, বাচ্চার পেছনে কষ্ট করা, আপনি যদি এটা করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ একদিন আপনি তার গ্রোথ টা দেখতে পারবেন। আর তখন আপনার ওই কষ্টগুলা সার্থক মনে হবে। তো যারা নতুন বাবা-মা আছে এই ৬ মাস পর ৩ মাস, ৭ মাস এই সময়গুলো আসলে খুবই কঠিন। কারণ আপনাকে বাচ্চার পিছনে অনেক সময় দিতে হয় আর সে গ্রো খুবই কম করে। কিন্তু একটা সময় থাকে ১.৫ বছর পর, ২ বছর পর যখন আপনি হচ্ছে তার মধ্যে গ্রোথ টা অনেক বেটার দেখতে পারবেন। তো যারা হচ্ছে কষ্ট করে যাচ্ছেন আপনি গিভ আপ করবেন না। ইনশাআল্লাহ এটার ফল একদিন দেখতে পারবেন।